সকালবেলা উঠেই যদি দেখা যায় রান্নাঘরটা অপরিষ্কার, কেমন একটা মনে হয়, তাই না? কিন্তু কালকে রাতে না আমার ইচ্ছে করছিল না যে বাসনগুলো মাজি, রান্নাঘরটা গুছিয়ে রেখে দিই। মাঝে মধ্যে হয় না, ইচ্ছে করে না, মানে শরীর ভালো নেই সেটা না, শরীর এমনি ভালো আছে, কিন্তু ওই যে ইচ্ছে করছিল না, ওইভাবেই রেখে দিয়েছিলাম। আর সকালবেলা উঠেই দেখো শুরু করে দিয়েছি রান্নাঘরের বাসনগুলো মাজার। চলো এখন বাসনগুলো মেজে নিই, তারপরে আর কাজগুলো আছে সেগুলো করব। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আমি রিঙ্কু আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। নতুন একটা দিন, নতুন একটা সকাল। সকালবেলা উঠেই ওই যে বাসনগুলো মেজে নিলাম, আর রান্নাঘরের এই কাজগুলো তো থাকেই, এগুলো আমি করে নিলাম। এগুলো রাতেই করে রাখি, তবু কালকে ওই যে বললাম না যে ইচ্ছে হয়নি, সবসময় তো সব কাজ করতে ভালো লাগে না, তাই জন্য সকালবেলা করে নিলাম। তারপরে এখনও না দাঁতটা ব্রাশ করা হয়নি, সেটা ব্রাশ করব। আর ভাবছি যে এরপরে কোন কোন কাজগুলো করতে হবে, কিছু কাচাকুচিও আছে সেগুলো করব, কিন্তু ওগুলো পরে করব। আগে ব্রাশ করে নিয়ে মুখ টুকগুলো ধুয়ে নিয়ে নিজেকে ফ্রেশ হয়ে তারপরে একটু চা খাবো, তারপরে আর কাজগুলো করব। আর আজ কদিন বেশ সকালবেলাটাই মানে উঠে হালকা হালকা ঠান্ডা লাগছে, আর তারপরেই গরমটা লাগছে, ওই জন্য দেখো উলিকরটাও গায়ে দিয়ে দিয়েছি, মানে বেশ ঠান্ডা লাগছে। আর বেলার দিকে তো গরম পড়ছেই। আর এইদিকে জানলাটা না খুলে দিলাম, ওইদিকে অনেকক্ষণ থেকে শুনতে পাচ্ছি বিড়ালগুলো ঝগড়া করছে। তাই দেখছি যে আমাদের যে বিড়ালটা আছে না, ওকে না সবাই কামড়াকামড়ি করে, ও একটু ভীতু টাইপের, ওই জন্য একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। চলো তারপরে চলে এলাম দুপুরে রান্না বান্নার দিকে। এই যে ভাতটা বসিয়ে দিলাম, আর কি কি রান্না করব কেটে কুটে গুছিয়ে নিয়েছি। এই যে দেখো বন্ধুরা, দুপুরে রান্না বান্না করব। ওই যে বাবু বউটুনি শাক এনেছিল, সেই শাক ভাজা করব। এটা না কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম, জানো তো, করবো বলে আর করা হচ্ছিল না। আজকে করব, পেঁয়াজ কুচিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করব। আর আজকে মাছের ঝাল করব, মাছের ঝোল টোল করবো না, কেননা খাওয়া দাওয়া সবাই না ঠিকঠাক করে করছে না, ওই জন্য ভাবছি একটু কাঁচা লঙ্কা চিড়ে ঝাল ঝাল করে এর মাছের ঝাল করব। আর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। চলো, ওইদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে মাছ ভাজাটা বসিয়ে দিই, এটা আস্তে আস্তে হতে থাক। আর মাছের ঝাল বানাবো, সেইগুলো সব রেডি করে গুছিয়ে নিই। চলো, আর এদিকে একটা একটা করে মাছ সব কড়াইতে দেওয়া হয়ে গেল, এটা ভাজা হোক। আর এইদিকে শাকের জন্য রেডি করে নিলাম, ওই শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর একটু পেঁয়াজ দিলাম, আর একটু কাঁচা লঙ্কা দেবো, সেটা পরে দেবো। পেঁয়াজটা জাস্ট হালকা একটু ভাজা করে নেব, নিয়েই তারপরে ওটাও হালকা ভাজা হতে থাক। আর এদিকে মাছ ভাজাগুলো দেখো হয়ে গেছে, মাছগুলোও তুলে নিলাম। আর তারপরে পেঁয়াজটা একটু হালকা ভাজা করে নিয়ে এই যে শাকগুলো দিয়ে দিলাম, আর একটু লবণ দেব, আর একটু হলুদ দেব, দিয়ে এটাকে জোর কমিয়ে ঢেকে ঢেকে রান্না করলে হয়ে যাবে। আর আমি তো ভয়েসটা পরে দিচ্ছি, মানে শাকটা খেতেও না খুব সুন্দর হয়েছিল। এর মধ্যে তো আর কিছুই দিতে হয় না, পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম, শুকনো লঙ্কা ফোড়ন দিলে টেস্টি হয়। এই যে ঢেকে দিলাম, ওর মতন হতে থাক। আর তার মধ্যে এইদিকে আমি মাছের ঝালটার জন্য রেডি করে নিলাম। কড়াইতে কালো জিরে, শুকনো লঙ্কা, টমেটো আর আদা আর হলো জিরে দিয়েছি, দিয়ে এই যে মশলাটা একসঙ্গে কষিয়ে নিয়েছি, নিয়ে জল দিয়ে দিয়েছি। জলটা আর একটু বেশি দেবো, কেন বলো তো, যেহেতু ঝাল করব, আর ওই জন্য একটু ঝোল ঝোল করবো, আর হালকাও করব, ওই জন্য আর একটু জল দিয়ে দিয়েছি। এই দেখো এবারে মাছ দিয়ে দিলাম, আর তার আগে বলো আবার একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তোমরা দেখতেই পেলে। এবার এটা আস্তে আস্তে হতে থাক। এই দেখো এর মধ্যে শাকটাও হয়ে গেছে। এবার শাকটাকে নাবিয়ে নেবো, আর সামান্য 1-2 দানা চিনি দিতে হয়, দিয়েছি, দিয়ে এবার নাবিয়ে নেব। চলো এটা নাবিয়ে নিই, আবার আসছি। বন্ধুরা, মাছের ঝাল হয়ে গেছে, আর একটু ঝোল ঝোল করবো, আর হালকার মধ্যেই খেতে ইচ্ছে হয়েছে, হালকার করেই করেছি, হয়ে গেছে। আর একটু এবার ধনেপাতা দিয়ে দেবো।
সব সময় তো ঘন ঘন ভালো লাগে না, ওই জন্য একটু হালকা হালকা করেছি। জোরটা কমিয়ে দিই না শুকিয়ে যাবে। চলো ধনে পাতা দিলাম, দিয়ে এবার নামিয়ে দেবো। এই ঝোলটাই না বেশ ভালো লাগে। আর এখন ইদানিং এই কদিন হচ্ছে দেখছি বাড়িতে খাওয়া দাওয়া একটু কম করছে সবাই, ওই জন্য ভাবলাম তাহলে হালকা করে ঝোল করি। আলু দিয়ে কালকে করেছিলাম, ওই জন্য আজকে আর করলাম না। চলো আর দেখো বন্ধুরা, পুঁই শাকের মিটুলি এনেছিল, পাকা মিটুলি বাবু, কিন্তু আমার মনে ছিল না, তার জন্য এখন রান্না হয়ে গেছে তো আবার বের করলো। এই যে আলু দিয়ে পুঁই শাকের মিটুলি আর পেঁয়াজ দিয়ে একটা ভাজা বানাবো। চলো চলো করে নিই। দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে পুঁই শাকের মিটুলি আলু দিয়ে ওটা একটা ভাজা, আর এখানে হলো মাছের ঝাল, আর এই যে হলো বৌটুনি শাক ভাজা। চলো রান্না বান্না আজকে দুপুরে কমপ্লিট হয়ে গেছে। চলো এবার কাজগুলো করে নিই। রান্না বান্না করে রান্নাঘরে যে বাসন থাকে, রান্নাঘর পরিষ্কার করার থাকে, সেগুলো করে নিলাম। তারপরে কিছু কাচাকুচি ছিল আবার সেগুলোও করলাম, করে স্নান করে এই যে দেখো পুজো করে নিলাম, আর তোমাদেরকে একটু শেয়ার করলাম। আর আমার জায়গা কম, সেহেতু আমি এইভাবেই পুজোটা করি। চলো শুভ সন্ধ্যা বন্ধুরা। এই যে দেখো আমার সিঙ্কের কি অবস্থা, জল জমে গেছে, জল যাচ্ছে না। চলো দেখি কি করি। দেখতে পেলে তো বেসিনে জল জমে আছে, মানে দুপুর থেকে একটু আমার বেসিনে জল জমছে। তা আমি ভাবলাম যে কিছু হবে না, ঠিক হয়ে যাবে। দুপুরবেলা একটু খাবার সোডা দিলাম, আর গরম জল করে দিলাম, আর একটু লবণ দিলাম। তারপরে এখন সন্ধ্যাবেলা চাটাগুলো খেলাম, চায়ের বাসন মাজতে এসেছি, আর দুপুরে দুটো বাসন ছিল সেই বাসনগুলো মাজলাম। জল জমে যাচ্ছে আর জল সরছে না। এবার বলো আমি কি করব? কি একটা অস্বস্তিকর, মানে কি বলবো, আমার ভালো লাগছে না। অনেক চেষ্টাও করলাম, সরছে না। এবার ওইভাবে জল দাঁড়িয়ে আছে। এবার বলো কি করবো? কালকে থেকেই ডিস্টার্ব হচ্ছে, কম বেশি জল জমছে, মানে জলটা যে হারে চলে যায় পাইপের মধ্যে একটু আস্তে আস্তে যাচ্ছে। আমি ভাবলাম অসুবিধা হবে না। আজকে যে এই সন্ধ্যেবেলা যে এখন এরকম হবে আমি বুঝতেই পারিনি। এবার বলো কি করবো? বাবু বাড়ি নেই, বাবু সেই রাতে আসবে। এবার রাতে এসে কি তাকে আর বলা যায় যে ওই করো, ঠিক করো? আর তারপরে কালকে ওর অফিস আছে, সেই ঠিক করতে করতে রবিবার। আমি কালকে সারাদিন কোথায় কি বাসন মাজবো? ভালো লাগে বলো? আর ভাবলাম যে এখন এলাম রান্নাঘরে, এখন তো এমনি কোনো কাজ নেই, জলের বোতল, ভাবলাম যে রাতের বেলা জলের বোতলগুলো পরিষ্কার করব। ময়লা হয়েছে, অনেক দিন ধরেই ময়লা হয়েছে, কিন্তু পরিষ্কার করতে পারছিলাম না, সময় হচ্ছিল না। এবারে এখন পরিষ্কার করতে এলাম। এবার ওই যা বেসিনের যা অবস্থা, তাহলে বলো এবার কি করে কি করবো? জানি না আমি কি করে কি করবো। চলো দেখি, আর একবার চেষ্টা করে দেখি কি হয়। আবার আসছি। হ্যাঁ করতে গিয়ে আর এক হয়েছে, পাইপটা খুলতে গিয়ে পাইপটা ছিঁড়ে গেছে, ওটা আর লাগছে না। আমি বেকার পাইপটাকে পরিষ্কার করলাম, কিন্তু বাবু এসে দেখলো যে পাইপটা ছিঁড়ে গেছে। মানে আমি জোর করে টেনেছি, আমি ভাবছি ওটা টেনে খুলতে হয়, টেনে খুলেছে, ওটা ছিঁড়ে গেছে। মানে অনেক বছর হলো পাইপটা লাগানো আছে, মানে ট্যাঙ্কি লাগানোর পর থেকে ওটা আর মানে কি বলবো চেঞ্জ করা হয়নি। এবার অনেক বছর হলো তো ওই জন্য ওটা নষ্ট হয়ে গেছে। আর কালকে সকাল না হলে পাইপ কিনে লাগাতে পারবো না। তারপরে দেখবো যে জলটা ঠিকঠাক যাচ্ছে কিনা। আর দেখলে তো ওখানে একটা বালতি বসিয়ে দিয়েছি বেসিনের তলায়। কি করবো বলো? হাত মুখ তো ধুতে হবে, আর রাতের বেলায় যাবো, তার জন্য একটা বালতি, মানে ওটা বাদ দেওয়ায় বালতি, ওটা বসিয়ে দিলাম। ওটাই আপাতত রাতে চলুক, আর রাতটুকুনি এইভাবে চালাবো। সকালবেলা উঠে আবার দেখবো। আর রাতের বেলা বাসন টাসন আর মাজবো না, খাওয়া দাওয়ার বাসন তো, যা
করবে, কিছু করার নেই। যখন যেমন তখন তেমন করতে হবে। চলো আর কি করব। আর এখন আর কিছু করার নেই। আর বাবু অফিস থেকে চলে এসছে। আর ভাবছিলাম যে জলের বোতলগুলো পরিষ্কার করব, বললাম ওগুলো তো আর হলো না, মানে করব না, কালকের দিকে করব। চলো এবার খাওয়া দাওয়া করব। ভিডিওটা আর বড় করছি না বন্ধুরা, কেমন লাগছে বলবে। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফিরে আসছি অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। টাটা।